নেওয়া হয়েছে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের যাবতীয় পদক্ষেপ, জানিয়েছেন ডক্টর ইউনূস। নেদারল্যান্ডসের নতুন রাষ্ট্রদূত বরিস বোমেলের সাক্ষাৎ। বুয়েটের আলোচিত সনি হত্যার আসামি টগর লালবাগ থেকে রিভলভার ও গুলিসহ গ্রেফতার, ছদ্মবেশ ধরেও হল না শেষ রক্ষা। ভারত থেকে আমদানির কারণে কমতির দিকে চালের দাম, মাছ, মাংস, সবজিতে অস্বস্তি, সিন্ডিকেট দমনের তাগিদ ক্যাবের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে অন্তর্বর্তী সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বলেও জানান তিনি। ঢাকায় নিযুক্ত নেদারল্যান্ডসের নতুন রাষ্ট্রদূত বরিস ভ্যান বোমেল বৃহস্পতিবার যমুনায় সাক্ষাৎ করতে গেলে প্রধান উপদেষ্টা একথা বলেন। বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণের জন্য তার দেশের সমর্থন পুনর্ব্যক্ত করেন ডাচ রাষ্ট্রদূত। তিনি জানান, ইউরোপীয় ইউনিয়নের একটি প্রাক নির্বাচনী পর্যবেক্ষণ দল এই সপ্তাহে বাংলাদেশে আসছে এবং নেদারল্যান্ডসে মিশনকে সক্রিয়ভাবে সমর্থন করছে। প্রধান উপদেষ্টা জানান, রোহিঙ্গাদের অর্থ সংকটে চলমান মানবিক কার্যক্রম হুমকির মুখে পড়েছে। 30 সেপ্টেম্বর নিউ ইয়র্কে অনুষ্ঠেয় রোহিঙ্গা সংকট নিয়ে একটি উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনের কথাও উল্লেখ করেন ডক্টর ইউনূস। পিআরের কারণে নেপালে কয়েক বছরে 14 বার ক্ষমতা পরিবর্তন হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। সকালে বিএমএ ভবনে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের জাতীয় সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, 5 অগস্টের আগে কেউ পিআর পদ্ধতি নিয়ে আলোচনা করেনি। এখন কিছু দল কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট মতামত শোনাচ্ছে বলে মন্তব্য তার। বলেন, কেউ কেউ পিআরের জন্য রাস্তায় নামছেন। যারা জনগণের অনুমতি না নিয়েও জনগণের মতামত হিসেবে চালাচ্ছে, তারা আসলে নির্বাচন পেছাতে চায়। ডাক্তার জাহিদ বলেন, দলবাজি করার জন্য জনগণ না চাইলেও নিজেদেরকে জনগণের মতামত চালিয়ে দেওয়ার জন্য যারা দাবিদারি করছেন, তারা স্বৈরাচারকে ফিরিয়ে আনতে চাচ্ছেন বলেও মন্তব্য বিএনপির এই নেতার। জনগণের মতামতকে অন্য আন্তর্জাতিক গোষ্ঠীর ফায়দা আদায়ের কাজে ব্যবহার করলে দেশের মানুষ তা মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন ডাক্তার জাহিদ। এ সময় ভুয়া ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এই গত 16-17 বছরে আমরা কেউ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন অর্থাৎ পিআর চাই কখনো শুনেছেন? কখনো শুনেছেন? আপনারা শুনেন নেই এবং এ ধরনের বক্তব্য কারো ছিল না। আজকে কেউ কেউ বলেন, বলতে দোষ নাই, কারণ গণতন্ত্রের মধ্যে কথা বলবেন। দিস ইজ দি বিউটি অফ ডেমোক্রেসি। এবং মত প্রকাশের যে ভিন্নতা থাকবে, দিস ইজ দি বিউটি অফ ডেমোক্রেসি। এটির মধ্যে কোনো সমস্যা নাই। কিন্তু যখন আপনি বলেন আপনার কথাটি না শুনলে এটা হতে দিব না, এটা করতে দিব না, তখন কিন্তু কর্তৃত্ববাদিতার আওয়াজ পাওয়া যায়। অর্থাৎ স্বৈরাচার যে ভাষায় কথা বলতো ওটি বোঝা যায়। বহুল আলোচিত বুয়েট শিক্ষার্থী সাবেকুন নাহার সনি হত্যার আসামি মুশফিক উদ্দিন টগরকে রাজধানী থেকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় তার কাছ থেকে একটি রিভলভার ও গুলি উদ্ধার করা হয়েছে। র্যাব বলছে, 2020 সালে বিশেষ বিবেচনায় জামিনে মুক্তি পায় টগর। তারপর থেকে আবার অপরাধ জগতে সক্রিয় হয়ে ওঠে। ছদ্মবেশী নতুন কৌশলে শুরু করে অস্ত্র ব্যবসা। বিস্তারিত SM ফয়েজের রিপোর্টে। 2002 সালের 8 জুন বুয়েট ক্যাম্পাসে ছাত্রদলের তৎকালীন সভাপতি মোকাম্মেল হায়াত খান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের তৎকালীন ছাত্রদল নেতা মুশফিক উদ্দিন টগর গ্রুপের সংঘর্ষের মধ্যে পড়ে নিহত হন সনি। তারপর হত্যা মামলায় গ্রেপ্তার করা হয় মুশফিক উদ্দিন টগরকে। বিশেষ বিবেচনায় 2020 সালে মুক্তি পেয়ে আবারও অপরাধে জড়িয়ে পড়ে সে। সাধারণত র্যাব পুলিশ আসামিকে গ্রেপ্তারের পর সংবাদ সম্মেলনে হাজির করলেও সাবেকুন নাহার সনি হত্যা মামলার আসামি টগরকে গণমাধ্যমের সামনে আনা হয়নি। গোপনে বের করে নিয়ে যাওয়া হয় তাকে। সনি হত্যা মামলা একটি চাঞ্চল্যকর হত্যা মামলা এবং তিনি গ্রেফতার হয়েছিলেন। তিনি মূলত প্রথম গ্রেফতার হন 24 জুন 2002 সালে। পরবর্তীতে উনি 20 আগস্ট 2020 সালে কারাবিধি 569 ধারায় কাশিমপুর কারাগার থেকে উনি মুক্তি লাভ করেন এবং পরবর্তীতে উনি স্বাভাবিক জীবনযাপন করছিলেন। এবং এই ঘটনার সাথে আসলে ওই বিষয়টা আমরা প্রথমে মূল্যায়ন করিনি, আমরা অস্ত্র উদ্ধারের বিষয়ে গিয়েছিলাম। আর পরবর্তীতে আমরা এই বিষয়টা অবগত হই যে উনি এই মামলার সাথে সংশ্লিষ্ট ছিলেন এক সময়। রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যাব জানায়,
জামিনে মুক্তির পর নতুন করে অস্ত্র ব্যবসায় নামে আসামি টগর। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামির নিকট থেকে চাঞ্চল্যকর অনেক তথ্য আমরা পাই। সীমান্তবর্তী এলাকা হতে তিনি বিভিন্ন সময় অবৈধভাবে অস্ত্র ঢাকায় নিয়ে আসেন এবং বিভিন্ন মানুষকে তা সরবরাহ করে থাকেন। আলামতগুলো আপনারা সামনে দেখতে পাবেন, বা মাস্ক দেখতে পাবেন, বা অস্ত্রের যে বিভিন্ন কার্টুজগুলো দেখতে পাবেন। এই সার্বিক বিষয়টা আমরা বিবেচনা করে যেটা বুঝতে পারছি, তার কাছে আরও অস্ত্রর সন্ধান থাকতে পারে। একটা মানুষের এটা যে কোনো অপরাধী, যে কোনো কেউই তার নিজস্ব পরিচয়টাকে গোপন করার ক্ষেত্রেও তিনি ব্যবহার করতে পারেন, ব্যক্তিগত প্রয়োজনে, নিজের সেফটির জন্য। এছাড়া অন্য যে কোনো অপরাধে সে জড়িত হতে পারে। এদিকে মোকাম্মেল ও টগর গ্রেপ্তার হলেও বুয়েট ছাত্রী সনি হত্যা মামলার প্রধান 2 আসামি এখনো পলাতক। সে বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি র্যাব। এই তথ্যটা যদি আমরা পাই। এস.এম. ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। টানা কয়েক মাস পর সব ধরনের চালের দামই কেজিতে কমেছে 5 থেকে 7 টাকা পর্যন্ত। তবে এখনও স্বস্তি নেই মাছ, মাংস ও সবজির বাজারে। সপ্তাহের ব্যবধানে সামান্য কমলেও এখনও বেশিরভাগ সবজিরই দাম 80 টাকার উপরে। আরও জানাচ্ছেন শুভ মাহফুজ। ভারত থেকে আমদানি করা সরু নাজিরশাইল সহ কয়েক পদের চাল বাজারে আসা দীর্ঘদিন পর কমেছে দাম। মিনিকেট, নাজিরশাইল, কাটারি ভোগ, আটা সহ প্রায় সব ধরনের চালের দাম কমেছে কেজিতে 5 থেকে 7 টাকা পর্যন্ত। ইন্ডিয়ান নাজির আপনার 70 টাকা 71 টাকা চলছে, আর আপনার 28 কথা বলে 28 আপনার 55 টাকা চলছে। মিনিকেট যেটা সর্বোচ্চ ভালো ওটা আপনার 76 টাকা 75 টাকা এরকম চলছে। আর লোকাল কোয়ালিটি যে মিনিকেট আছে ওগুলোর প্রাইস আরও। বাজারে ইলিশ সহ সব ধরনের মাছের পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম চড়া। 220 টাকার কমে মিলছে না পাঙ্গাস, তেলাপিয়াও। অন্য সব মাছ সাধারণের নাগালের বাইরে, আর ইলিশ এখনও উচ্চবিত্তেরই আয়ত্তে। 1 কেজি 150 গ্রামের দাম বর্তমানে 2100 টাকা কেজি। 2 দিন আগে গ্যাসের সপ্তাহে বিক্রি করছি 2200-2300 টাকা কেজি। সাধারণ যারা কর্মজীবী বা সরকারি কর্মকর্তা কর্মজীবী, তাদের বেতনে এই মাছ খাওয়া সম্ভব না। হয় বিদেশি পয়সা থাকতে হবে, নয় ব্যবসার পয়সা। কিছুটা কমলেও এখনো বেশিরভাগ সবজির দামে ঊর্ধ্বমুখী। ভেন্ডি কিনলাম 60 টাকা করে, আগে ছিল কত 30 টাকা, এখন ডাবল দাম। সব কিছু মিলে দেখা যায় এখনকার মাছের সেরা যে বড় হিমশিম। দিন দিন যেভাবে বাড়তেছে না বিশ্বাস, এটা আসলে আমাদের যারা স্বল্প আয়ের লোক, এটা আমাদের জন্য অনেক কষ্টের। সপ্তাহের ব্যবধানে প্রতি ডজন ডিমের দাম বেড়েছে 5 থেকে 10 টাকা পর্যন্ত। লাল ডিম 135 থেকে 140 টাকা ডজন, আর সাদা ডিম চলতেছে 125 টাকা 26 টাকা আর কি এরকম। এদিকে আগের দামে ব্রয়লার মুরগি 160 থেকে 170 আর সোনালী মুরগি বিক্রি হচ্ছে 300 টাকা কেজি দরে। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। দ্রব্যমূল্য বৃদ্ধির কারণ হিসেবে মধ্যে থাকা সিন্ডিকেটকে দায়ী করেছেন কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সভাপতি AHM শফিকুজ্জামান। সকালে ডিআরইউতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রান্তিক পর্যায়ের কৃষকদের হাত থেকে আসা শাকসবজি কারওয়ান বাজারে ট্রাক থেকে নামলেই দাম দ্বিগুণ হয়ে যায়। এক্ষেত্রে অদৃশ্য অনেক হাত রয়েছে। এই বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাজ করা উচিত বলে মনে করেন তিনি। শফিকুজ্জামান আরও বলেন, কৃষি ঋণের ক্ষেত্রে সরকার ভর্তুকি দিচ্ছে, তবে প্রান্তিক পর্যায়ের কৃষকরা কৃষি ঋণ পাচ্ছেন না। কৃষকের স্বাক্ষর নিয়ে একটা সিন্ডিকেট এই ঋণের সুবিধা ভোগ করছে। এই বিষয়ে ক্যাবের পক্ষ থেকে তদারকি করা হবে বলে জানান তিনি। আগামী 1 বছরের 16টি বিষয়ে কর্মপরিকল্পনার কথা জানান ক্যাবের সভাপতি AHM শফিকুজ্জামান। বলেন, দেশে সকল ক্ষেত্রেই আইন রয়েছে, কিন্তু সেই আইন মানা হচ্ছে না। কিন্তু অনেক বেশি কষ্টে আমাদের উৎপাদন করতে হয়। আর তারপরে হলো আপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আমাদের বিপণন ব্যবস্থা। 100 টাকার যে সবজিটা আমি কিনছি, কৃষকরা যদি 80 টাকা পেত, আমার আপনার অত কষ্ট হতো না, কারণ আমি ওই টাকাটা কৃষক পেয়েছে। কিন্তু কৃষক তো পাচ্ছে 30 টাকা। মাঝখানে 30 টাকার জিনিসটা আমি ভোক্তা হিসেবে 100 টাকায় কিনছি, অর্থাৎ 70 টাকা। এই 70 টাকা কোথায় গেল? 70 টাকা তো ওই যে পথে পথে যাচ্ছে। তা আমি ওই চ্যালেঞ্জটা হলো যে আমার এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমাদের উৎপাদন কস্ট প্লাস আমাদের এই যে বিপণন ব্যবস্থায় যে ত্রুটিযুক্ত, এটাকে আমরা এখনো মডার্ন করতে পারিনি। নেক্সট ইয়ারে 2026 চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু এবং হল সংসদ নির্বাচনে 931 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
তবে মনোনয়ন ফর্ম সংগ্রহ করলেও তা জমা দেননি 233 জন প্রার্থী, জানিয়েছেন নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ডক্টর AKM আরিফুল হক সিদ্দিকী। প্রাপ্ত তথ্য অনুযায়ী কেন্দ্রীয় ছাত্র সংসদের জন্য 429 প্রার্থী এবং হল সংসদগুলোতে মোট 502 জন প্রার্থী মনোনয়ন জমা দেন। এর মধ্যে ছাত্র হল থেকে 356 জন এবং ছাত্রী হল থেকে 146 জন। এর আগে কেন্দ্রীয় সংসদের জন্য 528 জন এবং হল সংসদের জন্য 635 জন মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন। এদিকে চাকসু নির্বাচনের তফসিলের আংশিক পরিবর্তন করেছে নির্বাচন কমিশন। সেই অনুযায়ী মনোনয়নপত্র যাচাই বাছাই 21 সেপ্টেম্বর এবং প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে 22 সেপ্টেম্বর। ভোট হবে আগামী 12 অক্টোবর সকাল 9টা থেকে শুরু হয়ে চলবে বিকেল 4টা পর্যন্ত। 47তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা হয়েছে ঢাকা সহ দেশের 8টি বিভাগীয় শহরে। দেশের 256টি শিক্ষা প্রতিষ্ঠানে সকাল 10টায় একযোগে শুরু হয়ে পরীক্ষা চলে দুপুর 12টা পর্যন্ত। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের তথ্য অনুযায়ী এবারের প্রিলিমিনারিতে অংশ নিয়েছেন 3,74,747 জন চাকরি প্রার্থী। 47তম বিসিএস এর মাধ্যমে মোট 3,688 জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে 3,487টি পদ ক্যাডার এবং 201টি পদ নন ক্যাডার। তবে এবারের বিসিএস-এ কিছু নতুন ক্যাডার পদও যুক্ত হয়েছে। এর আগে 2024 সালের 28 নভেম্বর 47তম বিসিএস-এর বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। আবেদন গ্রহণ শুরু হয় ওই বছরের 10 ডিসেম্বর, শেষ হয় 31 ডিসেম্বর। 2024 সালের 1 নভেম্বর যাদের বয়স 21 থেকে 32 বছরের মধ্যে ছিল তারাই আবেদন করতে পেরেছেন। হেলথ ভিজিটর পদকে 10ম গ্রেডে 2য় শ্রেণীর মর্যাদায় উন্নীত করার এবং প্রাপ্য অন্যান্য বেনিফিট আগের মতো পুনঃস্থাপনের দাবি জানিয়েছে রেজিস্টার্ড হেলথ ভিজিটর ও ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটর অ্যাসোসিয়েশন। আজিমপুর জনকল্যাণ সমিতি হলে সংগঠনের মতবিনিময় সভায় এই দাবি জানানো হয়। সভায় বলা হয় 2023 সালের হাইকোর্টের রায় অনুযায়ী হেলথ ভিজিটর ও ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটর পদটিকে 10ম গ্রেডে 2য় শ্রেণীর মর্যাদায় উন্নীত করতে হবে। সেই সাথে প্রাপ্য অন্যান্য বেনিফিট সহ আবেদনকারীদের পদের নাম আগের মতোই হেলথ ভিজিটর বা লেডি হেলথ ভিজিটর পুনঃস্থাপন করতে হবে। এই বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় সহ সংশ্লিষ্টদের দ্রুত পদক্ষেপ প্রত্যাশা করা হয়। দাবি আদায়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপের গ্রহণের লক্ষ্যে 101 সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের সাবেক সভাপতি সুরাইয়া আক্তার। বিশেষ অতিথি ছিলেন সহকারী পরিবার কল্যাণ কর্মকর্তা সমিতির মহাসচিব উম্মুল খায়ের ফাতেমা। রিট পিটিশনারদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ওয়াহিদা খাতুন, আহমুদা বেগম, ফাতেমা বেগম, লতিফা পারভিন, পেয়ারা বেগম, শামসুন নাহার কণিকা ও রেবেকা সুলতানা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। নেওয়া হয়েছে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের যাবতীয় পদক্ষেপ, জানিয়েছেন ডক্টর ইউনূস। নেদারল্যান্ডসের নতুন রাষ্ট্রদূত বরিস বোমেলের সাক্ষাৎ। বুয়েটের আলোচিত সনি হত্যার আসামি টগর লালবাগ থেকে রিভলভার ও গুলিসহ গ্রেফতার। ছদ্মবেশ ধরেও হল না শেষ রক্ষা। ভারত থেকে আমদানির কারণে কমতির দিকে চালের দাম, মাছ মাংস সবজিতে অস্বস্তি, সিন্ডিকেট দমনের তাগিদ ক্যাবের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।